দেখো কি যে ফুল ফুটছে, সরিষা ফুলের মতো দেখতে। নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন, আমিও আছি ভালোই। এখন থেকে ভিডিওটি শুরু করে দিলাম। এই যে এখন স্নান ধুতি সেরাতেরা পূজা টুজা দিয়ে আসলাম, এখন এই যে কিচেনে আসলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে রান্নার, তারপরে এখন তাড়াতাড়ি বসাই দেই কি কি রান্না করুম। তোমরা পাশে থাকো, যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সম্পূর্ণটা দেখতে পারবে, সাথে থাকো, সব দেখতে পারবে। দেখো আজকের ওয়েদারটা ঠান্ডা। এই যে মাছ ভিজাইছিলাম, মাছটি এখন টোকলা দিয়ে ছাড়াবো। মাছের মধ্যে দিব এই যে ডাটা আর আলু, ডাটা আর আলু। ডাটাটি অনেক নরম, অনেক খাইতে টেস্ট, অনেক ভালো। ভাবলাম এই ডাটা হইতেই ভালো লাগবে না, এত যে নরম, একেবারে মোমের মতো নরম ডাটাটি, খুব ভালো। আর তো কি রান্না করুম খুঁজেই পাই না। ডাল রান্না করছি, ডাটা দিয়ে ডাল রান্না করছি। এখন ডাটা আর আলু দিয়ে মাছ, আর কি একটা ভাজি ভুজি করুম, কিচ্ছু খুঁজে পাই না। দিয়ে একটা ভাজি করতে পারি। এই যে মাছ, মাছে লবণ সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিলাম, আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিই। এই যে লবণ আর হলুদ, আর একটু মরিচ দিয়েও দিই, একটু ঝাল ঝাল লাগবে না। হলুদ মরিচ লবণ দিয়ে এই যে মাছটা মাখায় রাখে, তারপরে ভেজে নিব। মাছের জন্য হলুদ লবণ একটু গুছাই নিই, সুন্দর করে গোলাই নিই। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা পরে দিব, নামানোর আগে দিয়ে নামাই নেব। এই যে এখন এটারে জল দা মিশাই নিলাম। এই যে এখন মাছটা ভেজে নিতে আসছি, লাল করে ভেজে নিই মাছ। আর আমি এক কাপ কফি খেয়ে নিই, কফি পাউডার দিয়ে দিলাম। আর এখন এই যে গরম দুধ ওভেনে দিয়ে একটু গরম করে 2 মিনিট গরম দিয়ে আর তারপরে একটু কফিটা খাই। রেডি হয়ে গেল। তেল দিয়ে দিচ্ছি, এখন এই যে তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে গোটা জিরে, আর এই আলুটা একটু ভেজে নিলাম। আলুটা একটু পরে দিব, আগে দিলে যেমন আলুটা একেবারে গললা নরম হয়ে যায় তরকারিটা। জিরার ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম।
আর টমেটো কুচি দিয়ে দিলাম। আর এই মশলাটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু কষাই নেই। লবণ দিয়ে দিই, দিয়ে দিলাম লবণ আর একটু কাঁচামরিচ দিব। ডাটা দিয়ে ভালোভাবে একটু কষায় নিতেছি। আলুটা একটু পরে দিম, ঝোলের মধ্যে ছেড়ে দিব, নাহলে আলুটা কেটে গলিলা খিরা খিরা হয়ে যায়। এই যে জল অ্যাড করে দিলাম তরকারিটার মধ্যে, গরম জল দিয়ে দিলাম। আর একটু পরিমাণ দিতে হবে। এই যে পরিমাণ মতো ঝোল ঢোল দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেই। দিলাম একটু বলকানি আসলে আলু মাছ সব দিয়ে দিব ঝোলের মধ্যে। ঝোলটা যে ইয়ে হয়ে গেছে, ফুটে উঠছে। এখন আলুটা দিয়ে দিলাম। মাছটা সামান্য একটুখানি পরে দিই। এই যে এখন ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। এই যে দেখো আর একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিই লাস্টে। এই যে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়া। কি ধনেপাতা দিব। এই যে একটু আবার করতেছি লটার শুটকি একটু ভুনা করুম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ। এটা একটু পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে এলো, নরম হয়ে এলো। তারপরে হলুদ মরিচটা দিয়ে দিব আর এই যে শুটকি মাছটা দিয়ে দিব। এই যে এখন শুটকি মাছটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম দিয়ে দিই হলুদ, মরিচ, কাঁচামরিচ তো দিচ্ছি। এখন সামান্য একটু লাল মরিচ দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিই সামান্য। হয়ে গেছে আমার রান্না বান্না সব কমপ্লিট। রান্না বান্না হয়ে গেছে। এখন ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু দিয়ে মুছা মাছা পরিষ্কার করে নেই আর চুলাটাও পরিষ্কার করে নেব।
এই যে এখন এবার একটু নিচে গেছিলাম, বিকালবেলা একটু হাইটে আসলাম। আর বাসার নিচেই সবকিছু আমার এখানে। এই বাসার নিচে আমার এত সুন্দর জায়গা, দেখো ফুল বাগিচা আর অনেক অনেক কিছু আছে, তোমাদের সব দেখাবো, দেখাইছিও আগে। সুন্দর না? অনেক ফুল দেখো বসন্তের, এখানে হচ্ছে বসন্তের ফুল টিউলিপ। এই ফুলটির নাম হয়েছে টিউলিপ ফুল। এই গরমের সিজনে এখানে ফুটে এই ফুলটি, দেখো খুব সুন্দর। এখানে এখন হয়েছে, ফোটে নাই। যেমন এই যে এখন দেখো সুন্দর গাছে গাছে কত এই যে পাতা পাতা হইতেছে, এখন সবুজ গাছ সবুজে ভরে যাবে। দেখো এই যে এই রাস্তাটা কত সুন্দর। সব গাছে ফুল ফোটা, যে কোনো গাছে ফুল আছে, ফুল ছাড়া গাছই নেই। ওই যে দেখো ছাদের উপরেও বাজার বনছে, দেখো এই যে দেখো এখানে একটা ছোট্ট জলাশয়, এখানে আছে শাপলা গাছ। শাপলা এখন তুই ফুটে নাই, এই মাসখানেকের মধ্যে শাপলা ফুলে ভরে যাবে এই জায়গাটা। তোমাদের আরো দেখাইছি ভিডিওতে, অনেক সুন্দর দেখায় যখন ফুলটি ফোটে, জায়গাটা সবুজে ভরে যায়। আর শাপলা ফুলটিও লাল ছিল, লাল শাপলা, খুব সুন্দর লাগে। দেখো দেখামো আবার, দেখো না কত সুন্দর। সব গাছে ফুল, আর ফুল যে সব কিছু, সব গাছে ফুল, ফুল ছাড়া কোনো গাছই নাই। কি সুন্দর না? হলুদ ফুটি আছে, খুব সুন্দর নয় ফুলটি? গাঁদা ফুলের মতো লাগে দেখতে, গাছ ভর্তি ফুল। এতদিন ভাবছি আমি এখানে একটা গাছ, তাল গাছ, কিন্তু না, দুইটা পাশাপাশি তো এক দেখা যায় না, একটার দিকে একসাথে মিশানো এতটুকু দ্রুত, কিন্তু ওদিক দিয়ে তাকাইলে বোঝা যায় একটা গাছই। আর কত সুন্দর দেখো, জোড়া তাল গাছ। আমাদের এই চারপাশটা খুবই সুন্দর, অনেক সুন্দর পরিবেশটা, মনোমুগ্ধকর পরিবেশ। নানান জাতের গাছ আছে, খুব সুন্দর গাছটি। এই যে দেখো একটা গাছ, ছোট ছোট ফুল, খুব ভালোই লাগে, গাছটা ভর্তি ফুল, পিঙ্ক কালার ফুলটি।
ছোট্ট একটা গাছ। तेरी मेरी तेरी मेरी कहानी। সকালে রোদ ছিল না, কিন্তু বিকালের দিকে রোদ উঠছে, আর তারপরে অনেক ঠান্ডা লাগতেছে। আমাদের চারপাশটা তোমাদের একটু দেখালাম, কেমন লাগলো। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা। ধন্যবাদ, আবার আসবো, ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।